এই মুহূর্তে অত্যন্ত বড় খবরে নজর রাখবো। আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। 242 জন যাত্রী ছিলেন। এএনআই সূত্রে এমনটাই জানানো যাচ্ছে যে উড়ানের পরই ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। ভেঙে পড়লো বোয়িং 787 ড্রিম লাইনার বিমান। জনবহুল এলাকায় বিমান দুর্ঘটনায় ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আহমেদাবাদে ফিরল 1988 সালের 19 অক্টোবরের স্মৃতি। সেদিন মৃত্যু হয়েছিল 133 জনের। আহমেদাবাদে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। 242 জন যাত্রী ছিলেন বলে এনআই সূত্রে জানা যাচ্ছে। উড়ানের পরই ভেঙে পড়ে বিমানটি। মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। ঝলসানো অবস্থায় বিমানের যাত্রীদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। প্রায় 242 জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। ভেঙে পড়লো বোয়িং 787 ড্রিম লাইনার বিমান। জনবহুল এলাকায় বিমান দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক বাড়ি। অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইলমাস, লাস্ট আপডেট কি রয়েছে? দেখো, লাস্ট আপডেট গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় কুমার রূপানি, তিনি এই ফ্লাইটে ছিলেন অ্যান্ড প্রবাবলি ফিয়ার্ড ডেড। ফ্লাইট AI0171 যেটা সরদার বল্লভভাই এয়ারপোর্ট থেকে উড়েছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল। ঠিক 1:10 যে ফ্লাইটটি টেক অফ করে তার একজন প্যাসেঞ্জার এবং সেই প্যাসেঞ্জারের বোর্ডিং পাস আমরা পেয়েছি। বিজয় কুমার রূপানি তিনি এই ফ্লাইটে ছিলেন, বিজনেস ক্লাসে ছিলেন। এটাই লেটেস্ট আপডেট। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় কুমার রূপানি তিনি এই ফ্লাইটে ছিলেন এমনটা আশঙ্কা করা হচ্ছে এন্ড প্রবাবলি ফিয়ার্ড ডেথ। সুমিত, এবং পাশাপাশি আমরা দর্শকদেরকে এই বিষয়টা আরেকবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিজয় রূপানির বোর্ডিং পাসের ছবি সামনে এসেছে। সেখানে স্পষ্ট লেখা আছে বিজয় রূপানির নাম। এবং এই গোটা দুর্ঘটনার মধ্যে একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলমাস, আমরা দেখেছি যে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমান। জনবহুল এলাকায় ভেঙে পড়ার জন্য শুধুমাত্র যে বিমানের মধ্যে যারা ছিলেন তাদের যে মৃত্যু হয়েছে শুধুমাত্র তা নয়, বহু জনবহুল এলাকায় ভেঙে পড়ার জন্য সাধারণ মানুষেরও ক্ষতি হয়েছে, সেখান থেকেও মৃত্যুর আশঙ্কা রয়েছে। একেবারে তুমি ঠিক যেরকমটি বলছিলে, এই মুহূর্তে ফ্লাইট ম্যানিফেস্টো মোস্ট প্রবাবলি কিছুক্ষণের মধ্যেই পাবলিশ করা হবে। যে জায়গায় এই ঘটনাটা ঘটে অর্থাৎ ক্র্যাশ সাইট, যে ক্র্যাশ সাইটের কথা আমরা বলছি, সেই ক্র্যাশ সাইট হচ্ছে মেজানীনগর। মাত্র 7.5 কিলোমিটার দূরে রয়েছে এই মেজানীনগর। সেই মেজানীনগরে যে ছবি দেখতে পাচ্ছি রীতিমতো ভয়াবহ ছবি। তো একাধিক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, গোটা এরিয়া চার্ড, পুরো সয়েল একেবারে কালো ধোঁয়া এবং ছাইয়ে ঢেকে পড়েছে। একাধিক বিল্ডিং, আশেপাশে যে বিল্ডিং গুলো ছিল সেগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সেগুলো থেকে আগুন নেভাবার প্রচেষ্টা করছে দমকল। কোলাটেরাল ড্যামেজ কত হতে পারে সেইটা নিয়েই কিন্তু এই মুহূর্তে রীতিমতো সমস্যা রয়েছে। সেটা নিয়ে এই মুহূর্তে রীতিমতো জল্পনা চলছে। যে খবর আমরা পাচ্ছি, যখন এই বিমানটি ক্র্যাশ করে, টেল ফার্স্ট ক্র্যাশ করে, অর্থাৎ যখন এই বিমানটি পড়ে তখন বিমানের যে পেছনের অংশ সেটা প্রথমে গ্রাউন্ডে ধাক্কা লাগে এবং তারপর এই বিমানটি আস্তে আস্তে চলতে শুরু করে এবং উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড এই গোটা বিমান একেবারে ইলমাস, তুমি সঙ্গে থাকো। দীপঙ্কর মালো পাইলট এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দীপঙ্কর মালো বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। দীপঙ্কর বাবু, আহমেদাবাদে ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান, প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে এবং এই গোটা বিমানটি ভেঙে পড়ার জন্য বহু পুরনো স্মৃতিও ফিরে আসছে। কি প্রতিক্রিয়া দেবেন? দীপঙ্কর বাবু শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইলমাস, তুমি যেমনটা বলছিলে, ইলমাস শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। ইলমাস, আমরা যেমনটা আলোচনা করছিলাম যে এই যে বিমান দুর্ঘটনা, আমরা যদি শেষ 5-6টা বিমান দুর্ঘটনার খবর দেখি তাহলে কিন্তু তার মধ্যে সব থেকে বড় কিন্তু দুর্ঘটনা এটাই। দেখো, শেষ 5-6টা বিমান দুর্ঘটনা ভারতবর্ষে হয়নি। ভারতবর্ষের সিভিল এভিয়েশন ডিজাস্টার। তারপর যে বিমান দুর্ঘটনা হয় 2022 সালে, সেটা একটি মিলিটারি এয়ারক্রাফটের সঙ্গে হয়। তাতে জেনারেল বিপিন রাওয়াত, সিডিএস অফ ইন্ডিয়া আর তার গোটা অফিস ছিল, 13 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু তারপর ইন দ্য রিসেন্ট হিস্ট্রি, ইন দ্য মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিভিল এভিয়েশন, এত বড় বিমান দুর্ঘটনা এবং বিশেষ করে একটি দূরপাল্লার আন্তঃরাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল ফ্লাইটে এরকম একটি দুর্ঘটনা এর আগে ভারতবর্ষে হয়নি। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাজেডিজ অফ মডার্ন সিভিল এভিয়েশন। 242 জন যাত্রী সহ এই বিমানটি গ্যাটউইকের উদ্দেশ্যে উঠেছিল আহমেদাবাদ থেকে এবং মার্চ 28 এই বিমানটি ভেঙে পড়ে।
আহমেদাবাদ থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরত্ব মেঘাজীনগরের এই মেঘানীনগরে বাস করবে। মেঘানীনগরে এই বিমানটি ভেঙে পড়ে 7.5 কিলোমিটার দূরত্ব একটি বিমানের জন্য সেটাকে এনকাম্পাস করা ইটস ম্যাটার অফ মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই দূরত্ব তারা এনকাম্পাস করতে পারে। কিন্তু ঠিক কোন কারণে এই ঘটনাটি ঘটলো, এই দুর্ঘটনাটি ঘটলো? ইলমাস আসবো আমি তোমার কাছে। এই মুহূর্তে যুক্ত হয়েছেন পাইলট দীপঙ্কর মালো। দীপঙ্কর বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। দীপঙ্কর বাবু, যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, সেখানে প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনা নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দেখুন, অ্যাপ্রক্সিমেটলি 242 পিপল বলছেন অনবোর্ড ছিলেন, এবং পাইলটও ছিলেন, কেবিন ক্রু সব ছিলেন। এটা এখনো তো আননোন, এবং লং একটা জার্নির জন্য পুরো ফুয়েল টাপ ছিলেন। কি কারণে এটা হয়েছে সেই ইনফরমেশনে কিন্তু এখনো আমাদের কাছে আসেনি। অ্যাক্সিডেন্ট তো প্রচন্ড রকম, এটা তো একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট বলতে পারেন, মানে ভয়ঙ্কর মেগা অ্যাক্সিডেন্ট এটা বলতে পারেন আর কি। এটা ইন্ডিয়ান এভিয়েশন ইয়ের মধ্যে এত বড় একটা ইনসিডেন্ট, সেই অনেকদিন পর এরকম একটা খবর পাওয়া গেল, এরকম একটা ইনসিডেন্ট হলো আর কি। ভয়ানক দুর্ঘটনা, কোনো ভাষা নেই এটার বলার। পুরো পরিবার সবার জন্য সমবেদনা অ্যাকচুয়ালি, বাট কি কারণে এটা হয়েছে, কি ঘটনা ঘটেছিল, এগুলো কিন্তু এখনো কোনো কিছু আমাদের যেটা কাছে জানা গেছে হয়নি। দীপঙ্কর বাবু, যে পাইলট কিন্তু জানিয়েছিল যে ইঞ্জিন বিকল হয়ে গেছে, এবং তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। হ্যাঁ, ইঞ্জিন ফেলিওরে সবকিছু জানা গেল, ওইটুকুই জানা গেছে যে ইঞ্জিন ফেলিওর হয়েছে। বাট ব্যাপার হচ্ছে যে ইঞ্জিন ফেলিওর হলে পরেও যদি ওয়ান ইঞ্জিন ফেলিওর হয়, বা সেটা কি কারণে হলো, একটা ইঞ্জিনেও এই প্লেন কিন্তু অনায়াসে নামতে পারে। হ্যাঁ, এখন টুইন ইঞ্জিন ফেলিওর হলে পরেও তার কিছু ল্যান্ডিং প্রসিডিউরস আছে। তারপরেও নিয়ারেস্ট এয়ারপোর্টে যা অল্টিটিউড ছিল ওনাদের, দেখতে হবে কি অল্টিটিউড ছিল। বোথ ইঞ্জিন ফেলিওর হলে পরেও এয়ারক্রাফট কিন্তু সেফলি ল্যান্ডিং করা যায়। বাট এটা কি অল্টিটিউড ছিল, কি ঘটনা ঘটেছিল, সেগুলো সমস্ত কিছু ডাটাগুলো না আসা অব্দি এগুলো ডিটেলসে বলা সম্ভব না। ভয়ানক দুর্ঘটনা। সবাই এই ব্যাপারে পুরো আমাদের এভিয়েশন, টোটাল ইন্ডিয়ান এভিয়েশন ওয়ার্ল্ড আজকে আমরা পুরোপুরি একদম শকড হয়ে গেছি এই ঘটনা শোনার পরে। তো সবাই কথাবার্তা বলছে, বাট টোটাল ইনফরমেশন এখন আমাদের কাছে আসেনি। যতক্ষণ না ব্ল্যাক বক্স আমরা রিকভার করতে পারছি, ততক্ষণ কি পুরো ইনফরমেশন আমরা পাবো না। বাট ব্যাপার হচ্ছে এখনকার প্লেন গুলো এতটাই অ্যাডভান্স, সেক্ষেত্রে যদি একটা ইঞ্জিন ফেলিওর হয়, তারপরেও ওয়ান ইঞ্জিনে অনায়াসে ল্যান্ড করা যায়। এখন ঠিক কি এর পিছনে রয়েছে, যতক্ষণ না প্রপার ডাটা বেরোচ্ছে স্যার, এটা তো ক্লিয়ারলি বলা সম্ভব না আর কি। একদমই তাই। অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু। হ্যাঁ। সঙ্গে ছিলেন পাইলট দীপঙ্কর মালো। আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে যে শেষ কয়েকটি বিমান দুর্ঘটনা যেগুলো আমরা বলছিলাম, যে আমরা যদি লক্ষ্য রাখি এপ্রিল মাসে 2025 সে সময় কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিমান জামনগরে ভেঙে পড়ে, সেখানে একজনের মৃত্যু হয়েছিল। 3রা জুন 2019 সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স AN-32 বিমান দুর্ঘটনা ঘটে, সেটা ঘটেছিল অরুণাচল প্রদেশে, এবং সেই অরুণাচল প্রদেশে দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছিল। 22 জুলাই 2016 সালে ইন্ডিয়ান এয়ারফোর্স AN-32 বিমান ভেঙে পড়ে বঙ্গোপসাগরে, সেই বিমান দুর্ঘটনায় 29 জনের মৃত্যু হয়েছিল। 7ই আগস্ট 2020-তে 18 জনের মৃত্যু হয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান 1344 বোয়িং 737-800, এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার খবর পড়ে, এবং সেখানে 18 জনের মৃত্যু হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই আহমেদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আহমেদাবাদ পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার খবর পেয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে তিনি ফোন করেছিলেন, এবং ফোন করে তড়িঘড়ি আহমেদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত বড় খবর এই মুহূর্তে। আপনাদেরকে বিমান দুর্ঘটনার খবরগুলি জানাচ্ছিলাম। 2020 সালের 17 জুলাই অ্যালায়েন্স এয়ার দুর্ঘটনা ঘটেছিল, এবং সেই দুর্ঘটনায় কিন্তু 60 জনের মৃত্যু হয়েছিল। এবং যেমনটা আমাদের অ্যাসিস্ট্যান্ট এইটা জানাচ্ছিলেন, যে দুর্ঘটনাগুলি যদি এই গত 10 বছরে যদি বিমান দুর্ঘটনা আমরা দেখি, সেখানে কিন্তু এত বড় বিমান দুর্ঘটনা ভারতে এটা কিন্তু এর আগে হয়নি। আমি আবারও চলে যাবো ইলমাসের কাছে। ইলমাস, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে শেষ 10 বছরে যদি পরিসংখ্যান ঘটা যায়, তাহলে ভারতে কিন্তু এত বড় বিমান দুর্ঘটনা এবং এতজনের মৃত্যুর আশঙ্কা এটা কিন্তু হয়নি। একেবারেই দেখো, এত বড় দুর্ঘটনা, এত বড় ফ্লাইট ক্র্যাশ কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে হয়নি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশ 1966 সালে যদি আমরা দেখি, ফ্লাইট 101, সেটাও একটি বোয়িং 707-437, সেটা হঠাৎ করে ফ্রান্সের মং ব্ল্যাঙ্কে ভেঙে পড়ে। সেই সময় 117 জন অনবোর্ড ছিল, তারা মারা গিয়েছিল। এরপর একাধিকভাবে যদি আমরা লাস্ট দুর্ঘটনার কথা ভাবি, তাহলে
এবার ফ্লাইট যেটা একদম সিরিয়াস বিপিনবাজারের ফ্লাইট ছিল, সেই ফ্লাইটটি অরুণাচল প্রদেশের ওপরে একটা চপার ছিল, মিলিটারি চপার, সেটা ভেঙে পড়ে 13 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা এয়ার ইন্ডিয়া AI-171 নিয়ে পাচ্ছি তা রীতিমতো উদ্বেগজনক। কারণ এই প্রথম নয় যে এই ফ্লাইটটি কোনো সমস্যার মুখে পড়ে। 2017 সালের 10ই মার্চ সেই সর্দার বল্লভভাই প্যাটেল কিংবা গুজরাট এয়ারপোর্ট থেকে ওরা এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 সেম শ্রমিক নম্বরের ফ্লাইট, যে কিন্তু হাঙ্গারির ওপর হাঙ্গারিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তার কিন্তু সেই সময়ও কন্ট্যাক্ট লস হয়েছিল এবং সেই সময় 2017 সালে একটি হাঙ্গারিয়ান ফাইটার জেট এই এয়ারক্রাফটকে 231 জন প্যাসেঞ্জার নিয়ে সেফলি অবতরণ করায়। সেই সময় লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের দিকে কিন্তু এই ফ্লাইটটি যাচ্ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের হিথ্রোর উদ্দেশ্যে উড়েছিল 2017 সালের 10ই মার্চ। একদমই। অর্থাৎ এই AI-171 যে ফ্লাইট আজ ক্র্যাশ করেছে, প্রিভিয়াস ইনস্টেন্সেস অফ ম্যালফাংশন ইন দিস ফ্লাইট কিন্তু রয়েছে। নিশ্চয়ই সেই সময় এই ফ্লাইটের সমস্ত টেকনিক্যাল স্পেসিফিকেশন আবার রিরাইট করা হয়, রিরান করা হয়, তারপর সেই একই ফ্লাইট আবার দুর্ঘটনার কবলে পড়লো। ডিজিসি এর উচিত একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা। 2017-তে এই AI-171 এর আগেও যখন যান্ত্রিক গোলযোগের মুখে পড়েছিল, তারপর সেই ফ্লাইট আবার যখন আজ এই ভয়াবহ অবস্থায়, এই ভয়াবহ ক্র্যাশের কারণ হয়, তখন DGCA needs to ensure that all the points and boxes are checked off. সুমিত, একদমই ইলবাস, মনে পড়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বিমান দুর্ঘটনার খবর। সেটা 22শে মে 2010 সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বোয়িং 737-800 দুবাই ম্যাঙ্গালোরগামী এই বিমান, সেই বিমান দুর্ঘটনায় প্রায় 158 জনের মৃত্যু হয়েছিল। ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা এবং সেখানে 158 জনের মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময়কার বিমান এবং এখনকার বিমান আকাশ জমিন তফাৎ। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পাইলটরা পর্যন্ত বলছেন একটা ইঞ্জিন বিকল হয়ে গেলে অন্য ইঞ্জিনের মাধ্যমে সচল ব্যবস্থা করে রাখা হয়, তারপরেও এই ধরনের দুর্ঘটনা ঘটছে। কোথাও কি ফাঁক থেকে যাচ্ছে? দেখুন, এই প্রশ্নের উত্তর সত্যি কথা সুমিত দিতে পারবে যারা টেকনিক্যাল এক্সপার্ট, যারা বোয়িং 747 কিংবা 787-8 ড্রিমলাইনার বানায় তারা। বোয়িং ইন দ্য লাস্ট 10 ইয়ার্স একাধিক চেঞ্জেসের মধ্যে দিয়ে গিয়েছে। তারা তাদের সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর এয়ারক্রাফট বানায়, এই জন্যই তারা নিজেদেরকে প্রাইড করে এবং এটাই তাদের মোটো, সেফ এয়ার ট্রাভেল। সেই বোয়িং কোম্পানি কিন্তু এই মুহূর্তে রীতিমতো চাপে রয়েছে। তারাও কিন্তু নিজেদের তরফ থেকে একটি ইন্টারনাল এনকোয়ারি কন্ডাক্ট করবে, এটা দেখার জন্য যে কি হয়েছিল। ঠিক যেমন ডিসিসিএ এনকোয়ারি করবে, এয়ারলাইন্স এনকোয়ারি করবে, তেমন কিন্তু বোয়িংও যারা এই বিমানটি বানিয়েছিল তারাও এনকোয়ারি করবে যে একটা 787-8 ড্রিমলাইনার অথবা একটা এয়ারবাস, সেই এয়ারবাস এভাবে কিভাবে টেক অফের পরেই ভেঙে পড়তে পারে। এই মুহূর্তে কোন রকম স্পেকুলেশন করা ঠিক হবে না। ঠিক কোন কারণে এই বিমান দুর্ঘটনা হয়েছিল, ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল, নাকি কোন রকম অবস্ট্রাকশন হয়েছিল, ফুয়েল গেজে সমস্যা ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু বিমানের ব্ল্যাক বক্স থেকে পাইলট এবং এটিসির লাস্ট কমিউনিকেশন থেকে জানা যাবে। এই বিমানের যে ব্ল্যাক বক্স, যে কোনো বিমানের ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। ইন কেস অফ ক্র্যাশ এই ব্ল্যাক বক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ডেটা রেকর্ড করে। যেমন দুর্ঘটনার সময় এই ফ্লাইটের গতি কত ছিল, অল্টিটিউড কত ছিল, এই ফ্লাইটের যেটা আমরা বলি এলিভেশন কিংবা কতটা উচ্চতায় সে উঠছিল, কোন রকম যদি যান্ত্রিক ত্রুটি থেকে থাকে সেগুলো রেকর্ড হয় কিন্তু এই ব্ল্যাক বক্সে। পাইলট এয়ার ট্রাফিককে কি কি জানিয়েছে, কি কি ফেলিয়ারের কথা জানিয়েছে সেগুলো রেকর্ড হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডে কল, সেই মেডে কল কখন দেওয়া হয়েছিল, সেই মেডে কলে কি কি বলা হয়েছে, এই সমস্ত কিছু লেখা থাকবে কিন্তু এই সঞ্চিত থাকবে কিন্তু এই ব্ল্যাক বক্সে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই কিন্তু ঠিক কোন কারণে এরকম দুর্ঘটনা হলো সেটা জানা যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং কনফার্ম খবর, বিজয় রূপানী যিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই ফ্লাইটে ছিলেন। তার বোর্ডিং পাস আমরা পেয়েছি, তিনি বিজনেস ক্লাসে ট্রাভেল করছিলেন, 12 নম্বর সিটে তিনি বসেছিলেন। অ্যাটলিস্ট তার বোর্ডিং পাসে সেই সিটিটাকে অ্যালট করা হয়। তিনিও কিন্তু ফিয়ার ডেড। একদমই ইলবাস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে গুজরাটের মেঘানীনগরে এই বিমান দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ঝলসানো শরীরগুলোকে, ঝলসানো বডিগুলোকে বের করে নিয়ে
নিয়ে আসা হচ্ছে বিমান থেকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল, কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ বলা যেতে পারে। গুজরাটের মেঘানীনগরে বিমান দুর্ঘটনা, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। বিমানের দুই পাইলট ইতিমধ্যেই ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দল। এটি বোয়িং সংস্থার B787 ড্রিম লাইনার বিমান ছিল। এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী থাকতে পারেন বলে জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি এবং তার পর মুহূর্তের ছবি। AI-171 এই নম্বরে বিমানটি দুপুর 1:10 আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের বহু ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কি কারণে এই দুর্ঘটনাটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরই কিন্তু সে বিষয়ে বিস্তারিতভাবে জানা যাবে। কিন্তু পাইলট যেটা জানিয়েছিলেন যে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, শেষ যে শব্দ জানা গেছিল যে ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং তারপরে এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত দুর্ঘটনাস্থলের আশেপাশে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপের মতো অবস্থা। স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে, ফলে সেটি বেশি উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারেনি এবং যেহেতু বেশি উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারেনি, লোকালয়ের মধ্যে ভেঙে পড়েছে, জনবহুল এলাকার মধ্যে ভেঙে পড়েছে। প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র বিমানের ক্রু মেম্বার, বিমান যাত্রী নয়, বিমান যাত্রীদের পাশাপাশি ক্রু মেম্বারদের পাশাপাশি সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ ইতিমধ্যে আহত হয়েছে, তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঝলসানো শরীরগুলো যেগুলো বেরিয়ে করে নিয়ে আসা হয়েছে সেগুলো মৃত্যুর কোলে ঢলে পড়েছে। पूरे गए होंगे तो আপনারা জানিয়ে রাখেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা আবারও চলে যাব ইলমাসের কাছে। ইলমাস, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে পৌঁছেছেন। যত রকম ভাবে সম্ভব হয়, যে দিক দিয়ে সম্ভব হয়, তড়িঘড়ি সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। ইলমাস, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে ইলমাসের। আপনাদের জানিয়ে রাখি, সমাজ মাধ্যমে পোস্ট করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনের আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিচ্ছি। बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियां, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉर्पोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ, सभी यहाँ काम में लगे हुए हैं। प्लीज हमसे सहयोग करिए और थोड़ी सी हमारे लिए जगह बना के रखिए ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुंचा सके। थैंक यू। अभी आइडेंटिफाई नहीं हुआ, जब होगा तब बताया जाएगा। भाई सभी साइड में हो जाइए। সঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজে সেনা পর্যন্ত নেমে গিয়েছে এবং তড়িঘড়ি আহতদের এবং যাদের মধ্যে একটু হলেও প্রাণ রয়েছে তাদেরকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉर्पोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ, सभी यहाँ काम में लगे हुए हैं। प्लीज हमसे सहयोग करिए और थोड़ी सी हमारे लिए जगह बना के रखिए ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुंचा सके। थैंक यू। আপনাদের জানিয়ে রাখি, আহমেদাবাদের পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন মেঘানীনগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে, তবে সেটি কোন ধরনের বিমান তা বলা হয়েছিল প্রথম দিকে, পরবর্তী ক্ষেত্রে তা স্পষ্ট হয়। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন প্যাটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত।
আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি যুদ্ধকালীন তৎপরতায় ये আহতদের बाकी आने চিকিৎসা समय हम করানোর- लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉरपोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ, सभी यहाँ काम में लगे हुए हैं। प्लीज हमसे सहयोग करिए और थोड़ी सी हमारे लिए जगह बना के रखिए ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुंचा सके। थैंक यू। মনীষ শুক্লা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মনীষ, এই মুহূর্তে শেষ আপডেট কি পাওয়া যাচ্ছে? देखिए, इस पूरे घटनाक्रम के बाद जो है चाहे वो गृह मंत्री अमित शाह हों, चाहे प्रधानमंत्री नरेंद्र मोदी हों, लगातार इस घटना पर अपनी नजर बनाए हुए हैं। और ये जो विमान था एयर इंडिया का 171, ये क्रैश हुआ है और अहमदाबाद से लंदन ये विमान जा रहा था और जैसे ही इसने उड़ान भरी कुछ ही दूरी पर जाके ये विमान जो है क्रैश हो गया। और इसके बाद इस घटना के तुरंत बाद तमाम जो एजेंसियां हैं वो हरकत में आ गई और बचाव और राहत कार्य जारी है। एनडीआरएफ की 4 जो टुकड़ियां हैं वो भेजी गई हैं राहत कार्य के लिए। और इस पूरे मामले पर अमित शाह ने गुजरात के मुख्यमंत्री से बात की है और बचाव राहत कार्य जो है उसमें कोई कमी ना हो, इसको लेकर उनसे कहा गया है कि। और साफ तौर पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने भी गृह मंत्री अमित शाह से बात की है और सिविल एविएशन मिनिस्टर जो है राम मोहन नायडू, उनसे बात की है। और प्रधानमंत्री नरेंद्र मोदी ने निर्देश दिया है कि जो सिविल एविएशन मिनिस्टर है राम मोहन नायडू, वो तत्काल घटना स्थल के लिए रवाना हो। और जो सूत्र हैं वो यही बता रहे हैं कि जो सिविल एविएशन मिनिस्टर हैं वो एक विशेष विमान से तत्काल घटना स्थल के लिए रवाना हो रहे हैं और ताकि जो राहत एवं बचाव कार्य होगा उसके वो सीधी निगरानी रखेंगे और पल पल की जानकारी जो है प्रधानमंत्री को देंगे। और इस पूरे विमान में 242 पैसेंजर थे जो उड़ान भरते समय विमान में मौजूद थे। हालांकि अभी तक चाहे वो डीजीसीए की तरफ से हो, चाहे मिनिस्ट्री की सिविल एविएशन मिनिस्ट्री की तरफ से हो, कितना नुकसान हुआ है इसको लेकर संख्या नहीं बताई गई है। लेकिन ये जरूर बताया गया है, जो गुजरात के मुख्यमंत्री ने ट्वीट किया है कि जो घायल हैं उनको अस्पताल ले जाया जा रहा है इलाज के लिए। हर संभव प्रयास जो है वो सभी अथॉरिटीज की तरफ से किए जा रहे हैं और इस पूरे घटना स्थल पर प्रधानमंत्री नरेंद्र मोदी सीधे अपनी नजर बनाए हुए हैं। একদমই মনীষ, আমি আসবো তোমার কাছে আবারও, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দেওয়া হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন গ্রিন করিডোর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ছবি। আহমেদাবাদ থেকে বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিল বলে জানা গেছে প্রাথমিকভাবে। তবে এখনো পর্যন্ত সঠিকভাবে কতজনের মৃত্যু হয়েছে সেই রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কি জানাচ্ছে পুলিশ শুনবো। बाकी सभी बॉडियां, सिविल एडमिनिस्ट्रेशन, कॉरपोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय हम लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पूरे ही गए होंगे कोई बात আমি আবারও চলে যাবো মনীষ শুক্লার কাছে। মনীষ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থল কিন্তু একটা জনবহুল এলাকা এবং যার কারণের জন্য প্রচুর সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে সেখানকার লাস্ট আপডেট কি রয়েছে? देखिए, बिल्कुल अब ये जो घटना हुई है क्योंकि आसपास उसके रिहायशी इलाका भी बताया जा रहा है। अब ये चूंकि अथॉरिटीज इस समय राहत कार्यों में लगी हुई हैं, इसलिए कितना नुकसान हुआ है ये अभी ये चीजें नहीं बताई गई हैं। और चूंकि पूरा राहत एवं बचाव कार्य चल रहा है और इस पूरे मामले पर जो गुजरात के मुख्यमंत्री हैं उनसे अमित शाह ने बातचीत की है और उनको कहा है कि तुरंत घटना स्थल पर पहुंचे। साथ ही साथ प्रधानमंत्री नरेंद्र मोदी ने सिविल एविएशन বেশ, আমরা এই খবর দিকে আবারও নজর রাখবো।
হ্যাঁ, আমি আমি আসবো তোমার কাছে মনীষ, তবে জানিয়ে রাখি এই মুহূর্তে 242 জন যাত্রী ছিলেন ওই বিমানটিতে, এবং এই বিমানটি ভেঙে পড়ার ফলে এখনো ঠিক কতজনের মৃত্যু হয়েছে ক্রু মেম্বার মিলিয়ে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার জন্য ফোন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই মন্ত্রীকে ফোন করেছেন ঘটনাস্থলে যাওয়ার জন্য। কথা বলেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা দেখেছি দুই মন্ত্রী অবিলম্বে আহমেদাবাদ যেতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে, এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তার ব্যবস্থা করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের জানিয়ে রাখি এই বিমান দুর্ঘটনায় আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়েছে তাতে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিলেন বলে জানা যাচ্ছে। কয়েকটি সূত্রে তেমনটাই দাবি করা হয়েছে। বিমানে যাত্রীদের তালিকায় তার নাম ছিল। বিজয় রূপানীর বোর্ডিং পাস পাওয়া গেছে, সেই বোর্ডিং পাসের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজয় রূপানীর নাম আপনারা দেখতে পাচ্ছেন A10171। এই আপনারা দেখুন বিজয় রূপানীর নাম, যেমনটা আমরা বলছিলাম যে বিজয় রূপানী বোর্ডিং পাস পাওয়া গিয়েছে, সেই পাসের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। সেই বোর্ডিং পাসের ছবি বিজয় রূপানীর, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই বিমানে ছিলেন, তার নাম বোর্ডিং পাসে আপনারা দেখতে পাচ্ছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আহমেদাবাদের টার্মিনাল 2 থেকে ছেড়েছিল। 9 ঘন্টা 45 মিনিটের উড়ান শেষে তার নামার কথা ছিল গ্যাটউইকে। লন্ডন থেকে 2 ঘন্টা সড়ক দূরত্বে এই বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে AI171 বিমানটি বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং সেই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। আমি আবারও চলে যাব মনীষ শুক্লার কাছে। মনীষ, বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বোর্ডিং পাসে নাম দেখতে পাওয়া গিয়েছে, শেষ আপডেট কি রয়েছে এই বিষয়ে? देखिए बिल्कुल उनका जो बोर्डिंग पास है वो जो है वो जरूर उसके लेकर जानकारी मिली है कि वो भी इस विमान में मौजूद थे, लेकिन अब चूंकि जो है बोर्डिंग पास की अगर हम लेके बात करें तो जोन 1 के थ्रू उनकी एंट्री हुई थी और सीट नंबर जो है उनका 2B बताया जा रहा है, और सीधे तौर पर विजय रूपानी का बोर्डिंग पास मिला है। हालांकि अब उनकी स्थिति क्या है, किस हालत में है, क्या घायल है, क्या स्थिति है, इस बात की जानकारी अभी कोई लोकल प्रशासन की तरफ से नहीं दी गई है। और चूंकि उनका बोर्डिंग पास है और इस समय सोशल मीडिया में सर्कुलेट हो रहा है, तो निश्चित तौर पर एक चिंता की बात है कि क्या इस समय क्या हालत है। और একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো মনীষ। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি যে বোয়িং সংস্থার B787 ড্রিম লাইনার বিমান ছিল। এই ধরনের বিমানে সর্বোচ্চ 290 থেকে 300 জন যাত্রী থাকতে পারেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানিয়েছেন যে আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওরা কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। বিমানবন্দরের কাছে লোকালয় থাকার জন্য আগুন ধরে যায় এবং বহু সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিস্তীর্ণ অংশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। মনে করা হচ্ছে বিমানটিতে যেমনটা আমরা জানতে পেরেছি 242 জন যাত্রী ছিলেন, তবে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে সেই সংখ্যা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি। খুব বেশি উচ্চতায় বিমানটি পৌঁছতে পারেনি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজয় রূপানীর কথা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন তিনি। বর্ষিয়ান নেতাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপিও।